বাবা জীবন, বাবা জীবন, বাবা জীবন, এই তো বাবা জীবন, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ বাবা জীবন, বলি তুমি এমন কাণ্ডখানা কেন ঘটালে বাবা জীবন? আচ্ছা, তোমার কিসের এত টাকার দরকার পড়েছিল বলো দেখিনি? ও বুঝেছি, তুমি তোমার চাকরির টাকা বাড়ির লোকদের দিতে পারোনি বলে তারা অনেক রকম কথা শুনিয়েছিল, তাই না? আর তখন তোমার কোনো উপায় ছিল না বলে তুমি তোমার শরীরের একখানা দামি জিনিস বিক্রি করে দিলে। বাবা জীবন, বলি বলি তোমার কি একবারও তোমার তোমার বইয়ের মুখখানা মনে পড়লো না কো? হ্যাঁ, ভাবো তো বেচারা কতখানি কষ্ট পাবে। হ্যাঁ, দেখো না, কিছুতেই মুখে কিছু তুলছিল না। অনেক বকাবকি করলো, তারপর সে গেল ক্যান্টিনে খেতে। যাক, সেসব কথা যাক। বাবা জীবন, তুমি কিন্তু এ যাত্রা তার সিঁদুরের জোরে বেঁচে উঠলে। তোমার বাড়ির লোক তোমার শরীরের রক্ত মাংস বিক্রি করে খাচ্ছে, কিন্তু দেখো তোমার বউ এই সব কিছু তোয়াক্কা না করে বাবা জীবন, বলি আবার কান্নাকাটি করছো কেন? হ্যাঁ, কেঁদো না বাবা, কেঁদো না। দেখো, ঈশ্বরের কৃপায় তোমার যা বিপদ ছিল তা কেটে গেছে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। চিনলে তো তোমার আপনজনদের? চিনলে? তুমি সব কিছু ভুলে গিয়ে সুস্থ হয়ে তোমার স্ত্রীকে নিয়ে আবার সংসার করবে। হ্যাঁ বাবা জীবন, তুমি কিন্তু থাকবার জায়গা নিয়ে কোনো রকম চিন্তা করো না। তোমার শ্বশুর বাড়ি আছে তো নাকি? আর তাছাড়া আমাদের তো ওই একটি মাত্র মেয়ে, আমাদের যা কিছু আছে সবই তোমাদেরই থাকবে। শুনেছি কিডনি বিক্রি করে মেলা টাকা পেয়েছ। সেই টাকাগুলো হাতানোর এই তো সেরা পথ। টাকাগুলো যে কোথায় রেখেছে কে জানে। আপনি কার পারমিশন লয়ে এখানে আসছেন? বলি আপনি কার অনুমতি নিয়ে এখানে ঢুকলেন? কি কি বললেন আপনি? যত বড় মুখ নয় তত বড় কথা। ঠাকুর জামাই, আমি কিন্তু ভুল কিছু বলিনি। ডাক্তার বাবুই আমাকে এখানে থাকার অনুমতি দিয়েছেন। উনি একজন করে এখানে থাকার অনুমতি করেছেন, হয় আমি নয় আমার মেয়ে। কি ভেবেছেন কি আপনারা? হ্যাঁ, আমার মেয়ের কেউ নেই কো? তার স্বামীকে নিয়ে আপনারা যা খুশি তাই করবেন। হ্যাঁ, হাত জোর করে বলছি আপনাকে, আমরা অত্যন্ত মানসিক বিপর্যয়ের মধ্যে আছি। আমাদের দয়া করে এই পরিস্থিতিটা সামলাতে দিন। আপনি এমন কিছু করে বসবেন না যাতে আমরা খারাপ সিদ্ধান্ত নিতে বাধ্য হই। কিসের খারাপ সিদ্ধান্ত? বলে কিসের খারাপ সিদ্ধান্ত? হ্যাঁ, বড় বড় কথা বলছেন যে। বলি কোন সাহসে হ্যাঁ আমার মেয়ের অনুমতি ছাড়া আপনারা ছেলের কিডনি বিক্রি করলেন?
করেছেন তো টাকার লোভে। আমি সব জানি, হাড়ে হাড়ে চিনি আপনাদের আমি। আমি আবারও আপনাকে বলছি, আমাদের ছেলেটা অসুস্থ, এটা ভিজিটিং আওয়ার্স। পরিবারের লোকেরা শুধুমাত্র এই সময়টুকু তাকে দেখতে পাবে। আপনি দয়া করে এখান থেকে যান। আহারে, অতই সোজা নাকি? হ্যাঁ, কি ব্যাপার, এখানে এত ঝামেলা কিসে? আপনারা জানেন না পেশেন্ট এখনো পুরোপুরি সুস্থ হয়নি? ডাক্তারবাবু, এই মাইয়া লোক থাকলে আমি আমার পোলারে বাঁচাইতে পারব না। ডাক্তারবাবু দেখেন দেখেন, পোলাটা আমার কাঁদতেছে, কিছু কইতে পারতেছে না, তাই চক্ষু দিয়ে জল পড়তেছে। সোনা, আমরা সকলে আসি তো বাবা, তুমি ভাইবো না। এই মাইয়া লোক তোমার কিচ্ছু করতে পারবো না। বৌদি, দয়া করো আমাদের। এই সময়টুকুর জন্য তোমরা এখান থেকে চলে যাও। আমাদের ছেলেটাকে আগে ভালো করে বাড়ি নিয়ে যেতে দাও। দোহাই তোমাদের, দোহাই। তোমরা ভালো করবে? হ্যাঁ, বলি তোমরা কি ভালো করবে গো? হ্যাঁ, আমি কি কিছু বুঝি না? আমি কি আমার মেয়ের মতন বোকা হবার নাকি? হাহ, তোমরা কি করতে পারো আমার জানা আছে। কি ভাবছো তোমরা আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে? আমি তোমাদেরকে ফাঁদে ফেলে তারপর আমি বাঁচবো, এই বলে রাখলুম। ডাক্তারবাবু, একখানা কথা বলুন তো, আমার জামাই এসে আপনার কাছে কি বলেছিল তার স্ত্রীর অসুখ হয়েছে, তাই জন্য সে কিডনি বিক্রি করেছে। চুপ করে থাকবেন না, বলুন। ন্যায়ের পথে চলুন, সত্যি কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলেছে, আমরা তো তাই শুনেছি। তাহলে বুঝুন ডাক্তারবাবু, আমার মেয়ে সুস্থ, তার কোনো অসুখ হয়নি কো। তাহলে জামাই বাবা জীবন কেন মিথ্যে কথাখানা বলল বলুন? সেসব আপনাদের পারিবারিক ব্যাপার, আমাদেরকে জড়াতে যাবেন না, ওটা আপনারাই বুঝবেন। দয়া করে আমাদের কাজটা আমাদেরকে শান্তি মতন করতে দিন। ডক্টর ঘোষ, আপনি তো দেখেছেন আমি আপনাদের সঙ্গে সঙ্গে পেশেন্টের ব্যাপারে ছিলাম। সমস্ত প্রোটোকল ভেঙে আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়েছি। আপনি আমার একটা কথা শুনুন, আপনি তো বিশ্বাস করেন যে কোনো রকমের উত্তেজনা শৌর্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতির কারণ হবে। তো আপনি তো দেখছেন যে এই মহিলা এখানে কিরকম সিন ক্রিয়েট করছেন। আপনি দয়া করে পেশেন্টের স্বাস্থ্যের কথা ভেবে এনাকে এখান থেকে বার করুন। ইস, মগের মূল্য একেবারে। হ্যাঁ, তাহলে ডাক্তারবাবু আপনাকে সত্যি কথাখানা বলি, শুনুন। আমার জামাই তার চাকরির জায়গা থেকে কটা দিন মাইনে পায়নি, তাই জন্য তারা টাকার জন্য এমন চাপ দিয়েছে আমার জামাইয়ের ওপর, সে বেচারা সংসারে যাতে কোনো রকম অশান্তি না হয়, সেই জন্যই তো নিজের কিডনিখানা বিক্রি করেছে। আপনি বলুন না, এই লজ্জার কথাখানা কি মুখ ফুটে বলা যায়? কাউকে বলতে পারে সে? তাই নিজের স্ত্রীর অসুখের গল্পটা বানিয়েছে। এখন আমি ইচ্ছে করলে এদের সবার নামে, এমনকি আমার জামাইয়ের নামেও কেস করতে পারি। কেন তারা নিজেরা এত বড় সিদ্ধান্ত নিয়েছে, এমনকি নিজের স্ত্রীকে পর্যন্ত জানায়নি। অনেক সহ্য করেছি, আর না, আমি কিন্তু এবার আপনার গায়ে হাত দিতে বাধ্য হব। বেরোন এখান থেকে। বেরোন। এত সাহস আপনার? হ্যাঁ, বেটা ছেলে হয়ে মেয়ে ছেলের গায়ে হাত দিচ্ছেন। আমি যদি জেলের ঘানি না টানিয়েছি তাহলে দেখে নেবেন। ছাড়ুন বলছি। শোনা, সারাটা জীবন ধইরা যতদিন বাঁচুম
কতদিন কি আপনি আবার এইভাবেই কান দিয়ে যাইবেন সোনা বাবু? সোনা বন্ধুরে আমি তো আপনার সকল সংস্পর্শ থেকে আজ চিরকালীন লিখা দূরে সরে যাইতে প্রস্তুত। আমি তোমার না তাও কেন আমাদের শেষ কয়টা দিনও শান্তিতে থাকতে দেন না সোনা বাবু? আপনি তো অজানা না কিসে আমি শান্তি পাই। আমার তো এইটুকু চাওয়া যে আমার মানুষ খান সুস্থ থাকবো, ভালো করে হাইটা চইলা বেড়াইব। আপনি কেন কিছুতেই তা হইতে দেন না সোনা বাবু? কেন আপনি আবার অসুস্থ হইলেন? কেন কেন আপনার শরীরের এই অবস্থা খান করলেন সোনা বাবু? আমি বেঁচে থাকো মায়ের আমার চোখের উপর দিয়া আপনি দুনিয়া ছেড়ে চলে যাইবেন, সে এত হইতে পারে না সোনা বাবু, কিছুতেই পারে না। কিরণমালা, হ্যাঁ কিরণমালা, ও হ্যাঁ, তোমরা একটু ওই পাশের ঘরে অপেক্ষা করো, আমি ডাকবো তোমাদের। তোমাকে এবার আমার সাথে যেতে হবে। আমার আমার বাইরে হওয়ার অনুমতি মিলছে? অনুমতি পাওয়া গেছে। কখন যাবো? হাসেন যে, আপনি তো কইছিলেন যে আমি হাসছি তোমার যাওয়ার আকুলতা দেখে। কাল তুমি যেতেই চাইছিলে না, আর আজ যাওয়ার জন্য তুমি কাল সারা রাত তুমি ঘুমোনি মনে হচ্ছে। ঘুম আসে নাই। কেন? আর 2 দিন পর যার ফাঁসি হতে পারে সেই মানুষকে নিশ্চিন্তে ঘুমাইতে পারে স্যার? এটা তুমি সত্যি বললে না কিরণ। যে স্বেচ্ছায় পৃথিবী থেকে বিদায় নিতে চায় তার ঘুমোতে অসুবিধা কোথায়? তাছাড়া এতদিন যে তুমি ঘুমোওনি তাও তো নয়। সৌর্যর অসুখের কথা শুনে তুমি সারা রাত ঘুমোতে পারোনি, তাই তো? কি সত্যি বলার সাহস নেই? বরাবর স্যার, স্যার ছোট থেকে যখন ওনার কোনো কঠিন অসুখ হইতো না, তখন আমি একবার ওনার সম্মুখে গিয়ে না খাড়াইলে তিনি ভালো হইতেন না স্যার। আমি তো ডাক্তার না, কিচ্ছু না, তাও আমি হয়তো ইয়া ভাবতেছি যে এই কাকতালিও তো এই ঘটছে স্যার, এই কইটা আসছে আজীবন ধইরা। তাই আমি ভাবতেছিলাম যে আমি যদি একবার তার সম্মুখে গিয়ে খাড়াই, তাহলে যদি তার বাড়ির সকলেও তো তোমারই জন্য অপেক্ষা করছে কিরণ। এখন কেমন আছেন তিনি? কালকের পর আমি তো আর কোনো খবর পাইনি কিরণ। আশা করি। আমার মনে বড় ডর লাগতেছে স্যার, জানেন স্যার, আমি যখন জানতাম না যে তিনি অসুস্থ, তখন আমি
ওনারে লইয়া একখান দুঃস্বপ্ন দেখছি। তাই নাকি? স্যার, স্যার, আমি দেখছি যে তিনি তিনি মেলা দূরে চলে যাইতেছেন আর আমরা কইতাছেন কিরণ, কিরণ উঠ, কিরণ আমি চলে যাইতেছি, কিরণ উঠা পর, কিরণ। এই বন্ধন অস্বীকার করার ক্ষমতা তোমার হাতে নেই কিরণ। এই যে ঈশ্বরের সৃষ্টি করা বন্ধন, স্যার, এই বন্ধন যদি ঈশ্বরের সৃষ্টি করা হয় তাহলে ঈশ্বর কেন আমার এত কষ্ট দেন স্যার? কিরণমালা, যার শেষ ভালো তার সব ভালো। এবার আমাদের এগোতে হবে কিরণ। তোমার ছুটির সময় মাত্র 2 ঘন্টা। স্যার, আপনি সত্য কথা কইতেছেন তো স্যার? মানে? তিনি বাইঞ্চে আছেন তো স্যার? হ্যাঁ, সব শেষ হয়ে যায় নাই তো? তালিকায় কি আমরা যাইতে কইতেছেন? শেষবার দেখুন লেখা কোন না স্যার? আমি পারব না স্যার, পারব না। আমি তার মার মুখ দেখে আমি একদম থাকতে পারব না স্যার। আমি আর এক মুহূর্ত বাচ্চা থাকতে পারব না স্যার। তখন কিন্তু আমার স্বেচ্ছায় মৃত্যু ছাড়া কোনো উপায় থাকবো না স্যার, কোনো উপায় থাকবো না। আমি থাকতে পারব না স্যার তার ওই অবস্থায় দেখা। কিরণ, তোমার সঙ্গে অন্তত এত বড় বিশ্বাসঘাতকতা আমি করতে পারবো না। বিশ্বাস করো, আমি বলছি সেরকম কোনো সাংঘাতিক খবর আমার কাছে নেই কিরণ, নেই। তাহলে তার বাড়ির লোক কেন আমরা দেখাতে যাইতেছেন স্যার? তিনি যদি ভালোই থাকতেন তাহলে কেন স্যার? কিরণ, আমি তো তোমায় কাল বললাম যে সূর্য ঘোরের মধ্যে বারবার তোমার নাম ধরে ডাকছে, বারবার ডাকছে, আর সেই জন্যই তো তোমাকে। স্যার, স্যার আমি তারে দেখতে পাবো তো স্যার? স্যার আমি গিয়ে তারে জীবিত দেখতে পাবো তো স্যার? তিনি বাড়িতে আছেন তো স্যার? কন্যা আমি দেখতে পাবো তো তারে? স্যার কন্যা করে স্যার আমি পাবো তো দেখতে? পাবে, 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 নিশ্চয়ই পাবে, আমি বলছি। কিরণ, এবার চলো, আমাদের এবার যেতে হবে, নইলে যে তোমার ছুটির সময় শুধু কমতে থাকবে। কিরণ, চলো চলো আমরা এগোই। এবার তাহলে প্রহরীদের ডাকি। এই শোনো, তোমরা এসো এবার।